প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রেল লাইনের পাশে হাঁটছিলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমার পিছনে একটা ট্রেন আসতেছে, কিন্তু কোনো শব্দ নেই। আপনারা দেখেন, এই শব্দহীনভাবে ট্রেন চলার মাধ্যমে নানাবিধ দুর্ঘটনা ঘটে থাকে। ট্রেনটি মনে হচ্ছে মালবাহী ট্রেন। অনেক লম্বা ট্রেন, মালবাহী ট্রেন। আসলে রেল লাইনের উপরে হাঁটা প্রতিটি মুহূর্তই বিপজ্জনক। দেখেন, রেল লাইনের পাশে ছোট ছোট শিশুরা দৌড়াচ্ছে। রেল লাইন নিয়ে আমি অনেক ভিডিও করি, কারণ দেখছেন প্রায় ট্রেনের কাছেই শিশু দৌড়াচ্ছে। এদের অবস্থান দেখলে আসলে কি ভয়াবহ অবস্থা। রেলের কতটা নিকটে এই বাচ্চা শিশুটি দাঁড়িয়ে আছে। আপনি এরকম অহরহ শিশু কিশোর দেখতে পারবেন, যারা কিনা রেল লাইনে আশেপাশেই থাকে, এবং আমার জানা মতে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই রেল লাইনে। তারপরেও কে শোনে কার কথা? এটাই আমাদের বাংলাদেশ। এই এই ট্রেন ধরার খুব ইচ্ছা না? তোমার নাম কি? ওটা ধরলে কি হয়তো জানো? ও থাকে কই? ওর বাবা মাকে বলে দিবা। এরকম শত শত শিশু রেল লাইনে ঘুরে বেড়ায়, তারা আবার ট্রেন ধরতে যায়। কতটা সাহস! অথচ তার বাবা মা মনে করতেছে রেল লাইনের পাশে ছেলে খেলাধুলা করতেছে। আমার দেখাশোনা এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে, খেলতে খেলতে রেল লাইনের নিচে। ভয়ঙ্কর জীবনযাত্রা এদের। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ ঢাকার অলি গলি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি হয় সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। বন্ধুরা, রেল লাইনকে আমি মনে করি মৃত্যুর আর একটি ফাঁদ, যেখানে কিনা আপনি একটু অসচেতন হলেই দুর্ঘটনা আপনার জন্য নিশ্চিত। আর এই দুর্ঘটনায় হতে পারে আপনার সারা জীবনের কাল। রেল লাইন দিয়ে হাঁটলে একটা অভিজ্ঞতা হবে আপনার।
সেটা হলো দুই ধারেই প্রচুর পরিমাণে চায়ের স্টল আর বিভিন্ন ক্যারাম খেলার স্টল, যেখানে কিনা চায়ের দোকানে বিভিন্ন আড্ডা চলে। বন্ধুরা, এটা দেখছেন, এটা আপনারা চিনবেন, এটা হলো ক্যারাম বোর্ড। দেখেন এখন দুপুর টাইমটা একটু ফাঁকা পড়ে আছে, কিছু সময় পর এগুলো ভর্তি হয়ে যাবে। 4 জন খেলবে আর 20 জন তাকায় দেখবে। ক্যারাম বোর্ড এমন একটি শহর যেখানে বিশাল বিশাল অট্টালিকা, আবার পাশে থাকে বড় বড় বস্তি। ধনী গরিবের এক মেলবন্ধন শহর। আমি এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে, মালিবাগ রেলগেট। অনেক সময় দেখা যায় রেল ক্রসিংয়ের সময় রাস্তা পারাপার হচ্ছে গাড়ি, ট্রেন আসছে, তারপরও কথা শোনে না। কে শিখাবে এদের এই নিয়মকানুন? যেহেতু এখন রোজার দিন, চায়ের দোকানগুলো তো দেখেন একটি পর্দা টাঙিয়ে ভিতরে নাস্তা পানি চলছে। ওকে, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।